ব্যাপার বউ, তুমি খাবার না খেয়ে এভাবে বসে আছো কেন? খাও, শেষ করো খাবারটা। স্বামী, কি যে বলি, রোজ রোজ আমার এই ভাত ডাল খেতে ইচ্ছে করে নে গো। তাহলে কি খাবে বলো, আমি সেটাই নিয়ে আসবো। কি খাবো, কি খেতে ইচ্ছে করছে আমি তো জানি নে। যা বাবা, চলে গেল। এই বউদের হলো এক সমস্যা, কি বলে কি করে নিজেরাও জানে না। দূর। বউ, কি খাবে একটু তাড়াতাড়ি বলো, আমাকে আবার খেজুর বাগানে যেতে হবে, তারপর খেজুর রসের হাড়িগুলো পেরে বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ পেয়েছি। শোনো স্বামী, আমার না খেজুর গুড়ের ভাপা পিঠা খেতে ইচ্ছে করে। তুমি আজ বাগান থেকে একটা খেজুর রসের হাড়ি এনে দাও, আমি সেই রস দিয়ে গুড় বানিয়ে সেই গুড়ের ভাপা পিঠা বানাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ, এবার তাহলে আমি চলি। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। হেই হেই লা 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 লা। বন্দে মায়া লাগাইছে। যাই বাবা, বউকে আগে এক হাড়ি রস দিয়ে আসি, এরপর বাকি হাড়িগুলো নিয়ে বাজারে যাব। বউ, রসের হাড়ি এনেছি, বেরিয়ে এসো। বউ, শুনতে পাচ্ছ? বেশ ভালো করেছো, দাও দাও, হাড়িটা দাও। গুড় হয়ে এসেছে, এবার আঠা নিয়ে এসো, পিঠাটা বানিয়ে ফেলি। পিঠা বানানো শেষ, দেখি তো একটা খেয়ে কেমন হয়েছে। আহ, দারুণ হয়েছে তো, আরো কয়েকটা খাই। টুম্পা মা, এই ফাঁকা বাটিটা তোর বাঘিনী দিদিমাকে দিয়ে আয় তো রে মা। হ্যাঁ, এই বাটিতে করে তুমি কি এনেছিলে মা? বাড়ি সেদিন যে তোর জন্য তরকারি আনলো, তুই কি ভুলে গিয়েছিস নাকি? না না মা, ভুলিনি, মনে পড়েছে। তাহলে এবার যা, আর দেরি করিস নে। দিদিমা, দিদিমা, এই নাও তোমার বাটি, মা পাঠিয়েছে। ভালো করেছিস বাটিটা এনে, এই বাটিটার খুব দরকার ছিল। এবার তাহলে আমি আসি দিদিমা। দাঁড়া, আমি পিঠা বানিয়েছি, একটা পিঠা নিয়ে যা। এটা খেজুর গুড়ের পিঠা। পিঠাটা তো খেতে দারুণ সুস্বাদু, আমাকে আরেকটা পিস দাও তো দিদিমা। একটা পিঠা আদর করে দিয়েছি জন্যে আরো চাইতে হবে? যা এখান থেকে যা, আর পিঠা দিব না তোকে, যা। বাবা কোথায় গো? তোর বাবা তো একটু বাইরে গেল। কেন রে মা, কি দরকার তার? বাবাকে আমি খেজুর রস আনতে বলতাম, জানো মা, বাঘিনী জেঠিমা খেজুর গুড়ের ভাপা পিঠা বানিয়েছে, আর আমাকে না একটা পিঠা দিয়েছিল। পিঠাটা না অনেক সুস্বাদু, আমি খেজুর গুড়ের পিঠা খাবো মা। তুমি বাবাকে খেজুরের রস আনতে বলো মা। আমারও ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছে, তোর বাবা আসলে আমি রস আনতে বলবো। তাহলে আমি খেলতে চাই মা, বাবাকে বলো কিন্তু।
তো খেজুরের রস আনতে বলেছিল, কিন্তু বাজারে খেজুরের রসের যা দাম, অত টাকা তো আমার কাছে নেই। কিন্তু রস তো কিনতে হবে, কি করে কিনবো, কি করে? আরে এখানে তো অনেক খেজুরের গাছ, প্রত্যেকটা গাছে আবার হাড়িও ঝোলানো আছে। আশেপাশেও তো কেউ নেই, এখান থেকেই একটা হাড়ি চুরি করে নিয়ে যাই। কি গো, তুমি না বললি তোমার হাতে টাকা নেই? তাহলে রস কিনলে কি দিয়ে? কিনিনি বউ, কিনিনি, চুরি করেছি। চুরি করেছো মানে? কার কাছ থেকে? বলছি বউ, সব বলছি, চলো আগে বসি। বেশ করেছো চুরি করে। তুমি বসো, আমি এই রসের গুড় বানিয়ে আসছি। বউ, গুড় বানানো শেষ? হ্যাঁ শেষ। কাল সকালে ঘুম থেকে উঠে পিঠা বানাবো। চলো এবার ঘুমিয়ে পড়ি। পিঠা এসে গেছে। কি মজা, কি মজা! এখন পিঠা খাবো, অনেক মজা হবে। ইরি মাইরি, বউ, পিঠা খেতে তো দারুণ ভালো লাগছে। এরকম পিঠা যদি আমরা বনে বিক্রি করি তাহলে বেশ ভালো বিক্রি হবে, আর আমরা ধনীও হব। কিন্তু স্বামী, গুড় তৈরির জন্য প্রতিদিন অত খেজুরের রস কোথায় পাবে গো? তুমি চিন্তা করো না বউ, আজকে যেভাবে খেজুরের রস এনেছি, রোজ রোজ সেই একইভাবে রস আনবো, আর সেই রসের গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে বনে বিক্রি করব। বাহ স্বামী, বাহ! বুদ্ধিটা তো দারুণ। তাহলে আজ থেকে তুমি মিশন শুরু করবে। ঠিক আছে বউ। আজকেও আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি রসের হাঁড়িগুলো পেরে এই ফাঁকা হাঁড়িগুলো ঝুলিয়ে রেখে চলে যাই। পিঠা নেবে, পিঠা, খেজুর গুড়ের ভাপা পিঠা, গরম গরম পিঠা, সুস্বাদু পিঠা। এসো এসো দাদারা, দিদিরা এসো, আর ভাপা পিঠা নিয়ে যাও। প্রতি পিস ভাপা পিঠা মাত্র 20 টাকা। এসো এসো। ভাপা পিঠা আমার অনেক প্রিয়। দাও দাদা দাও, আমাকে পিঠা দাও। মিসকে, আমাকে 20টা পিঠা প্যাকেট করে দে তো। আমি আর তোর বৌদি বাড়িতে বসে বসে খাবো, মজা করে খাবো। মিসকে, আমাকে 20টা এখানে দে তো, এখানেই খাবো, আর খাওয়া শেষে আরো 20টা বাড়িতে নিয়ে যাব। দিচ্ছি দিচ্ছি, একটু অপেক্ষা করো। পিঠাগুলো অনেক টেস্টি রে মিসকে, এখন থেকে রোজ রোজ পিঠা নিয়ে বনে আসবি। কেউ না কিনলেও আমি কিনবো, এই পিঠা আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে বৌদি, ঠিক আছে। এই চলে গেল গরম গরম খেজুরের ভাপা পিঠা। এসো এসো। হায় হায় রে, একটা হাড়িতেও দেখছি রস নেই। রসগুলো কোথায় গেল? একসাথে সবগুলো হাড়ি ফাঁকা হওয়ার তো কোনো কথা নয়। তবে কি কেউ রস চুরি করেছে? না না, বনে তো রস নেই, তার মানে কি গাছগুলোই রস দিচ্ছে না? হতে পারে। এবার হাড়িগুলো গাছে ঝুলিয়ে দেই, কাল সকালে এসে তারপর পারবো। ও মামা মামি, খেজুর গুড়ের পিঠা নেবে গো? কাকি কাকা এসো এসো, আর নিয়ে যাও, প্রতি পিস মাত্র 20 টাকা। খেজুর গুড়ের ভাপা পিঠা। খেজুর গুড়ের ভাপা পিঠা? দে দে, আমাকে 10 পিস দে তো ভাগ্নে।
কাকি কাকা এসো এসো আর নিয়ে যাও প্রতি পিস। এ কি স্বামী, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে গো? আর বলো না বউ, দুদিন থেকে খেজুরের রসের হাড়িতে কোনো রস পাচ্ছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কেউ চুরি করছে নাকি গাছই রস দিচ্ছে না। কেউ চুরি করছে, আমার মনে হয় সেই চোরটা মিচকে। তুমি কি করে বুঝলে বউ? এই দেখো খেজুর গুড়ের পিঠা, এই পিঠাগুলো আমি মিচকের কাছ থেকে কিনেছি। মিচকের তো কোনো খেজুরের গাছ নেই, তাহলে ও রস কোথায় পেলো যে খেজুরের গুড়ের পিঠা বানিয়েছে? তাই তো চলো তো এখনই গিয়ে মিচকেকে ধরতে হবে। কি ব্যাপার বাঘ মামা, এভাবে ভ্যানের সামনে দাঁড়ালে কেন? পিঠা নিবি নাকি? পিঠা নিতে নয়, চোর ধরতে এসেছি। চোর ধরতে? কে চোর? তুই চোর, তুই আমাদের গাছের খেজুরের রস চুরি করে সেই রসের তৈরি গুড় দিয়ে পিঠা বানিয়ে বিক্রি করছিস। খামোশ মামি, অনেক বলেছো। এই খেজুরের রস আমি শহরের বাজার থেকে কিনে এনেছি। তাই বলি কি, কোনো প্রমাণ ছাড়া আমাকে আর একবারও চোর বলবে না। আর আমাকে যদি চোর বলো, আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না, মাইরি। ওগো, মিসকের তো কোনো লক্ষণই দেখা গেল নে, তার মানে মনে হয় অন্য কেউ চুরি করেছে। আমি বলি কি, আজ থেকে তুমি খেজুরের বাগান পাহারা দেয়া শুরু করো। ঠিক বলেছো বউ, আজ থেকে বাগান পাহারা দিতেই হবে। মাইরি, এই শালার মামা তো দেখছি বাগান পাহারা দিচ্ছে। এবার কি করে চুরি করব রস? এই বাঘ মামা না ঘুমানো পর্যন্ত এখানে আমাকে অপেক্ষা করতে হবে। না, কোনো চোর মনে হয় আর আসবে না। ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে পড়ি। ইরি মাইরি, ঘুমিয়ে পড়েছে। যাই, হাড়িগুলো নিয়ে কেটে পড়ি। আরে, এই চোর তো দেখছি দারুণ চালাক। পাহারা দেওয়ার মাঝে একটু ঘুমিয়েছি আর সেই সুযোগে রস চুরি করে নিয়ে পালিয়েছে। না, আজ রাতে আর ঘুমাবো না, শুধু পাহারাই দিব। মাইরি রে মাইরি, এই মামা কি আজ ঘুমাবে না? ভোর হতে চললো, রস চুরি করবো কখন? রস চুরি না করলে আবার আমার স্বপ্ন পূরণ হবে না। কি করি? হ্যাঁ, পেয়েছি। এই কে রে, কে 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 ওখানে? কে রে, কে শব্দ করলো? মিসকে, প্ল্যান কাজে লেগেছে। তাড়াতাড়ি মিশন শুরু কর। আরে বাঘ মামা, এভাবে এখানে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? রস বিক্রি করতে যাবে না নাকি? রস বিক্রি করতে যাব কিভাবে ভাগ্নে? হাড়িতে তো রস নেই। চোর এসে রোজ রোজ সব রস চুরি করে নিয়ে যাচ্ছে। বলছো কি, তোর রোজ রোজ চুরি করে নিয়ে যাচ্ছে রস, আর তাকে ধরতেই পারছো না? আমি জানি রে ভাগ্নে চোরটা কে, কিন্তু প্রমাণ না থাকার কারণে তাকে ধরতেও পারছি না আর শাস্তি দিতেও পারছি না। তাই নাকি মামা? চোরকে শাস্তি দেওয়ার আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাগ্নে? বল বল, আমাকে বল। শোনো তাহলে। বেটা মিসকে, রস চুরি করার মজা তোকে এবার বনবাসী দেখাবে।
পিঠা নেবে পিঠা, খেজুর গুড়ের ভাপা পিঠা, গরম গরম পিঠা, সুস্বাদু পিঠা। এসো এসো দাদারা দিদিরা এসো, আর ভাপা পিঠা নিয়ে যাও। প্রতি পিস ভাপা পিঠা মাত্র 20 টাকা। এসো এসো। বউ, এই কয়দিনে চুরি করা রসের পিঠা বিক্রি করে পুরো 1 লাখ টাকা আয় করেছি। 1 লাখ? আর কয়দিন এভাবে চললে তো আমরা কোটিপতি হয়ে যাব। এই শালা মিসকে, বেরিয়ে আয়, আয় বেরিয়ে বলছি। আজ তোকে মেরে তক্তা বানাবো রে হারামজাদা। এ কি, তোমরা সবাই এখানে লাঠি হাতে কেন? কি হয়েছে? হারামজাদা, পিঠাতে পেট খারাপের ওষুধ মিশিয়ে বিক্রি করেছি, আবার আমাদের অসুস্থ বানিয়ে এখন বলছিস কি হয়েছে? এই মারো সবাই, একে মারো। আরে আরে, আমাকে মেরো না, আমি কিচ্ছু করিনি। বাঘ মামা মনে হয় তার রসের হাড়িতে পেট খারাপের ওষুধ মিশিয়েছে। মায়েরি, মারতে হলে বাঘ মামাকে মারো, আমাকে নয়। আমি তো শুধু রস চুরি করে পিঠে বানিয়েছিলাম। হারামজাদা, তোকে ধরার জন্যই তো আমি এই কাজ করেছি। এবার বোঝ মজা। এই সবাই বেশি করে মারো এই বেটাকে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আছি কোনো রকম, শরীরে ঠান্ডা পড়ে নাই, সুস্থ আছি। শুনছেন আজকের খবর। খবরটি প্রচারিত হচ্ছে চুলকানি থানার টয়লেটের চিপা থেকে। আর খবর পড়ছি আমি শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত ছেলে, বিবাহিত কচি বউয়ের একমাত্র স্বামী মিসকে। প্রথমে শুনবেন শিরোনাম। শিয়ালপাড়া গ্রামের জমিদার বাঘ মামার পিছনে পোড়া হয়েছে। সেই পোড়ার টনটন ব্যথায় বাঘ মামা পিছন দিয়ে পটি করতে পারে না। আর বাঘ মামার পটি হয় না জন্য তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এ কি, এত বড় মিথ্যা কথা প্রচার করা হচ্ছে? আমার পিছনে পোড়া হয়েছে? ওগো, সত্যি সত্যি আবার তোমার পেছনে ফোড়া টোরা হয়নি তো? দেখি দেখি। এই তুমি চুপ করো তো। তুমিও কি রিপোর্টারের মতো পাগল হলে নাকি? আজ সকালে তো আমি টয়লেটে বসে এক গাদা পটি করলাম। ও হ্যাঁ, তাই তো তাই তো। গ্রামের উত্তরে বাসররত ফিসকে শিয়ালের বাসর রাতে বউয়ের পাদের গন্ধে ফিসকে শিয়াল 3 দিন ধরে অজ্ঞান। কিরে ফিসকে, তোর নামে এসব কি খবর প্রচার করা হচ্ছে রে? শেষমেশ পাদের গন্ধে। আরে আমি তো এখনো বিয়ে করলাম না, বউয়ের পাতে আবার কোন দিন অজ্ঞান হলাম? এই শালা রিপোর্টারের মাথা টাল নাকি? চায়ের দোকানের বানরের পচা ডায়রিয়ার গন্ধ সইতে না পেরে বানরের বউ পলাতো। কি রে, কি খেয়েছিলি যে ডায়রিয়া হলো? তোর বউ নাকি পালিয়েছে? আরে হারামজাদা রিপোর্টার বলে কি আমার বউ পালিয়েছে? দেখি তো ফোন করে। হ্যালো বউ, কি করো? কি আর করবো, রান্না করছি। ভিডিও কল দাও তো সোনা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। পোগলাপুরের কালামাসান কিংকং এর বউ টয়লেট ক্লিনার বুড়া মদনের সাথে পরকিয়া করায় ধরা খেয়ে আটক। হারামজাদে শ্বশুরের বেটিকে এত ভালোবাসি, আর ওই আমাকে ছেড়ে পুরা মদনের সাথে পরকিয়া করে? তারা দেখাচ্ছি মজা। কলা ব্যবসায়ী বল্টু শিয়ালের প্রেমিকাকে পাশের বাড়ির কুত্তা প্রপোজ করায় বল্টু শিয়ালের কুত্তার মাঝে এক বিরাট সংঘর্ষ বেঁধে যায়। প্রেমের টানে রূপা শিয়ালিনী নিজ গ্রাম পদত্যাগ করে আমেরিকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালাচ্ছে। কি? আমার প্রেমিকাকে পাশের বাড়ির কুত্তা প্রপোজ করেছে? এত বড় সাহস! হায় হায়, আমার নামে এত বড় অপবাদ! আমি কিনা প্রেমের জানি আমেরিকায়। এই খবর যদি আমার বিয়ের কানে যায় তাহলে নির্ঘাত আমার ব্রেকআপ হবে। বাঘ মামা, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এই শালার বেটা ভুয়া রিপোর্টারের মুখ বন্ধ করতে হবে, নইলে আমাদের পশুদের মান সম্মান সব ধুলোয় মাটিতে মিশে গলে যাবে। হ্যাঁ বাঘ মামা, এসব বদনামা সহ্য করা যাচ্ছে না, কিছু একটা করুন। আমরা কিছু করতে পারবো না, করতে পারলে একজনই করতে পারবে, আর সে হলো ইন্সপেক্টর ঘড়িজার। চলো সবাই থানায় যাই, ঘড়িজারের কাছে ওই রিপোর্টারের নামে মামলা করব।
আইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। হোক না চোর জিন পরি যাকে ধরি সোজা জেলে পড়ি। তোর এত বড় সাহস, আমি থাকতে তুই আমার এলাকায় ভুয়া খবর প্রচার করিস? ইরে মাইরি, ইন্সপেক্টর স্যার, এই সবাই পালা। আইয়ে মামা, ছাড়বো না ছাড়বো না, আমার হাত থেকে পালাতে পারবি না। আমার বন্দুকের কসম, আমার ডাবির কসম, আর করবো তোর ভুয়া খবর খতম। আইয়ে মামা। ও স্যার, আমাকে ছেড়ে দিন, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। মাইরি। চুপ, একদম চুপ, তোর কোনো ছাড় নেই। তুই 144 ধারা ভঙ্গ করেছিস, টিভি চ্যানেলে পশুদের নামে মিথ্যা বানোয়াট খবর প্রচার করেছিস, সবাই তোর নামে মামলা দিয়েছে। 280 ধারায় মামলা। তুই ভুয়া, তোর চ্যানেল ভুয়া, তুই হারামজাদা। স্যার, এতে আমার দোষ কি বলুন তো? আমার চ্যানেলের নামই তো ভুয়া টিভি, আর আমি হলাম ভুয়া রিপোর্টার। আমার কাজই হলো ভুয়া খবর প্রচার করা। আমি তো সেটাই করেছি স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন, নইলে কিন্তু জেল থেকে বেরিয়ে আমি আপনার নামে ভুয়া খবর প্রচার করব। মাইরি। আগে তো জেল থেকে বের হ, তারপর না হয় রিপোর্ট করবি। শোন, উপর থেকে নির্দেশ এসেছে, তোর 5 বছরের জেল ঘোষণা করা হয়েছে। আইয়ে মামা। 5 বছর? কে বলেছিল এমন ভণ্ডামি করতে? কি হবে এখন আমার? কি হবে এখন? এই ছোট বাচ্চা নিয়ে আর কতদিন এভাবে না খেয়ে পড়ে থাকবো? আমার একই সর্বনাশ হলো রে, একই সর্বনাশ হলো। এই হাবু, শোন শোন, আজ আমাদের ভুয়া টিভি এর ভুয়া রিপোর্টার মিজকে জেল থেকে ছাড়া পাবে। তুই কিন্তু ভালো করে ফুল ছিটাবি, আর আমি গলায় মালা পরাবো। নতুন পৃথিবীতে স্বাগতম বস। গলাটা এগিয়ে দিন, ফুলের মালাটা আপনার গলায় পরিয়ে দেই। এই হাবু, ফুল ছিটা, আমাদের বস 5 বছর পর জ্যান্ত ফিরে এসেছে। আর আমজাদার দলেরা, সেদিন তো আমাকে দেখে পালিয়েছিলি, আর আজকে এসেছিস ফুলের মালা গলায় ঝোলাতে। পাকশালারা ভাগ। ইস, 5 বছর বউ বাচ্চার মুখ দেখি না, না জানি ওদের কি অবস্থা। মাইরি। বউ, ও বউ, বউ, ও বউ, কোথায় তুমি? এ কি, ঘরে তো তালা ঝুলানো। ওগো, তোমার ভুলের মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। তোমাকে 1000 বার বলা সত্ত্বেও তুমি আমার কোনো কথা শোনোনি। অশিক্ষিত হয়েও রিপোর্টার হলে। কি দরকার ছিল এমন করার? থাকো, এখন তুমি বসে বসে জেলের ভাত খাও। আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেলাম। এটি তোমার অভাগা বউ। হায় হায় রে, বউ তো আমার অভিমান করে বাপের বাড়িতে চলে গেছে। না না, বউকে আমার ফিরিয়ে আনতে হবে। বউ, ও বউ রে। ইরে মাইরি, 3 রাস্তার মোড়ে তো চলে আসলাম, কিন্তু কোন রাস্তা দিয়ে যাব? সেই 5 বছর আগে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, ঠিক রাস্তাটা তো মনে পড়ছে না। মাইরি, বামেরটা না ডানেরটা? বামেরটা না ডানেরটা? উপর 10, 20, 40, 50, 60, 70, 80, 90, 100। এই তো পেয়েছি। এই রাস্তাটা দিয়ে গেলেই ঠিক শ্বশুর বাড়ি দেখা পাবো। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বউয়ের মুখ দেখবো, বাচ্চার কান্না শুনবো। আরে ব্যাপার কি, হাঁটছি তো হাঁটছি, তবুও রাস্তা শেষ হচ্ছে না। মাইরি, দেখি আর একটু সামনে যাই। আমি ডানা কাটা পেতনি, আমি ডানা কাটা পেতনি, যারা আমার কঙ্কাল দেখে ভয়ের ছড়াছড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পেতনি, আমি ডানা কাটা পেতনি। হায় হায়, তেঁতুল গাছ এলো কি করে? আমার শ্বশুর বাড়ি যেতে তো সামনে বট গাছ পড়ে, তাহলে পেয়ে গেছি, পেয়ে গেছি, আমার প্রেমিককে পেয়ে গেছি। এবার তো আর মোটকে আমার মাইন্ডের সাথে চিটিং করবো। ওরে বাবা রে, পেপে পেতনি, তার মানে ভুল রাস্তায় এসেছি। ওরে মিচকে পালা। আরে আরে, পালাচ্ছিস কোথায়? দাদা, দাদা। বাপরে বাপ, বড় জোর বাঁচলাম। মাইরি, ওটা আবার কিসের? কিসের আলো? ওরে বাবা রে, ভূত।
আরে আরে, আমাকে দেখে কে যেন পুকুরে ঝাঁপ দিল, ছোট নাকি আবার? কে রে কে? কে পুকুরে ঝাঁপ দিলি? কে? কল্লা বের কর বলছি। মায়েরি, শাশুড়ি মায়ের কণ্ঠ শুনলাম মনে হয়। আরে ওটা কার মাথা? অর্ধেক বেরিয়ে আছে। আরে দেখি তো, আমার জামাইয়ের মতোই তো লাগছে। হ্যাঁ, চোখ দুটো তো নাড্ডা নাড্ডা গোল গোল, ঠিক আমার জামাইয়ের মতো। আরে এটা তো ভূত না, এটা আমার শাশুড়ি মা। ও শাশুড়ি মা, ও শাশুড়ি মা। আরে জামাই বাবা যে, এসো এসো, উপরে উঠে এসো। কতদিন বাদে তোমার দেখা পেলুম। আমি তো ভেবেছিলুম তুমি জেলের ভিতর মরে টরে গেছো। শাশুড়ি মা, কি যে বলেন না, মরা এত সহজ নাকি? কিন্তু তুমি বাড়িতে না এসে পুকুরে ডুবেছিলে কেন? আর বলবেন না শাশুড়ি মা, ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম মায়েরি। তারপর হায় হায়, বলো কি? ওই রাস্তায় তো কেউ হাঁটেনি। ভাগ্যিস পেতনি তোমার ঘাড় মোটকে দেয়নি, না হলে তো তোমার দেখা কোনো দিনও পেতুম নে। এবার তাড়াতাড়ি আমার সাথে চলো, তোমার বউ বাচ্চা তোমার জন্য 5 বছর থেকে অপেক্ষা করে আছে। চলো চলো। কই রে শেফা মা, কই রে তুই? দেখ দেখ কাকে এনেছি। ওগো, তুমি ফিরে এসেছো? হ্যাঁ গো বউ, আমি ফিরে এসেছি। জানো তোমাকে আমি কত মিস করেছি। কতদিন কত রাত তোমার অপেক্ষা ছিলুম। অনেক ভালোবাসি গো, অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক মিস করেছি গো বউ। এই যে শ্বশুর বাড়ির মাটিতে থেকে কসম খেয়ে বলছি, আমি আজ থেকে তোমার সব কথা শুনবো গো। আর কখনো এমন কোনো কাজ করব না যার জন্য তোমার কাছ থেকে দূরে থাকতে হয়। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তমা।